যে জন্য শহীদরা রক্ত দিল, অনেকেই পঙ্গুত্ব বরণ করলো, তাহলেই আগামীর বাংলাদেশ আপনি যেমনটি চান সুশাসন থাকবে এবং আমার মা বোনেরা বাইরে বেরোলে নিরাপদে ঘরে ফেরত আসতে পারবে, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারবে, নতুন প্রজন্ম তাদের কাঙ্ক্ষিত যে তাদের যে সত্যিকার অর্থে চাকরি বলেন অথবা সেলফ এমপ্লয়মেন্ট বলেন, অর্থাৎ তাদের পথ চলার জন্য তাদের যে রাস্তা এবং সেই সুযোগ সেই পরিবেশ সৃষ্টি হবে, নতুন বিনিয়োগ আসবে, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, কোনো বেআইনি কার্যক্রমের সাথে কেউ সম্পৃক্ত হওয়ার দুঃসাহস দেখাবে না। কাজে মনে রাখতে হবে, আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, আমাদের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কাজেই আমরা মুখে যেটি বলবো অন্তরে বিশ্বাস করব, কর্মক্ষেত্রে বা কার্যক্ষেত্রে আমরা সেটি যথাযথভাবে পালন করব। তাহলেই মনে রাখবেন আপনার দল সামনের দিকে দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে পারবে। তাহলেই জনাব তারেক রহমানের 27 দফা পরবর্তীতে সকল রাজনৈতিক দলের যে আগামী দিনে বাংলাদেশ গড়ার কর্মসূচি সেটি সার্থক হবে। আর সেটি যদি করতে হয় সাধারণ মানুষকে 31 দফার আলোকে আপনার সংগঠিত করতে হবে, তাদেরকে বোঝাতে হবে 31 দফা হচ্ছে আগামীর বাংলাদেশকে পুনর্গঠনের 31 দফা। আপনার স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, আপনার টেলিকমিউনিকেশন কি হবে, আপনার ব্যবসা বাণিজ্য কি হবে, আপনার কৃষির অবস্থা কি হবে, আপনার শিক্ষার অবস্থা কি হবে, দেশের আইন শৃঙ্খলা কোন দিকে যাবে, আইনের শাসন কেমন হবে, প্রত্যেকটাই 31 দফাতে বিএনপি এবং গণতন্ত্র মনা রাজনৈতিক দলগুলো তারা ঘোষণা করেছে। কাজেই আজকে যারা কথায় কথায় বিএনপির সমালোচনা করার চেষ্টা করেন, আমরা আপনাদেরকে বলতে চাই, আসুন রাজনৈতিক মাঠে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা পরায়ণ হয়েন না। কারণ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মনে করে অন্যকে সাথে নিয়ে চলার চেষ্টা করে। সেজন্যই বিএনপি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। কিন্তু অনেক নেতার কথা শুনলে মনে হয় যে একটা বাংলা প্রবাদ আছে, সেটা মঞ্চে বলা যাবে না, কিন্তু তাদেরকে বলে দিতে চাই, আয়নায় চেহারা দেখবেন এবং সে অনুযায়ী কথা বলার চেষ্টা করবেন। জনগণ যাতে আপনাদের কথাগুলো বুঝতে পারে, গ্রহণ করতে পারে, সেই চেষ্টা করবেন। কোনো অবস্থাতেই কি করতে চান জনগণকে বলবেন না, কি চান সেটা বলবেন না, খালি বলেন জনগণ চায়। আরে বাবা, জনগণ যদি চায় তাহলে জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগ দেন। 9তে জনগণ অধিকার প্রয়োগ করতে পারে নাই, 14তে পারে নাই, 18-এ পারে নাই, 24-এ পারে নাই। জনগণের কোনো মালিকানা ছিল না, অধিকার প্রয়োগ করার সুযোগ ছিল না। খালি জনগণের কথা বলবেন, জনগণের অধিকার প্রয়োগ করা থেকে জনগণকে দূরে রাখবেন, সেটি তো হয় না। জনগণের মালিকানা দেশের উপর প্রতিষ্ঠিত হয় তার জাতীয় নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে। সে নির্বিঘ্নে, নিঃসংকোচিতে, নির্ভয়ে, সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন হবে, এবং সেটি করার জন্য যেটুকু সংস্কার করা প্রয়োজন সেটুকু যত দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগ দেন, জনগণ দেখেন কাকে গ্রহণ করে।